গোল্ড এই মুহূর্তে যেখানে আছে এখান থেকে কিন্তু একটা বায়ের প্ল্যান করা যেতে পারে এবং গতকালকে আমি যেই লেভেল মার্ক করেছিলাম এবং বলেছিলাম যদি মার্কেট এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে হালকা টেস্টের সাথে আমরা বায়ের প্ল্যান করতে পারি, আদারওয়াইজ মার্কেটকে নিচের একটা রেঞ্জ ড্র করে রেখেছিলাম। এই রেঞ্জে আসলে এই সমস্ত জায়গায় কোনো বাইং প্যাটার্ন তৈরি করলে আমরা তখন বায়ের প্ল্যান করতে পারি। তো দেখেন এই মুহূর্তে গোল্ড কী করছে, গতকালকের এই হাইটা ব্রেকআউট করে নেয় না করে ঠিকই সারাক্ষণ ধরে যে উপরে নিচে করতে করতে ঠিকই এই সমস্ত রেঞ্জে কিন্তু চলে আসছে। এবার আজকে আবার কি করলো, গোল্ড একটা রেঞ্জের মধ্যে আটকে আছে, অর্থাৎ একটা চ্যানেলের মধ্যে হয়ে আছে। সুতরাং আজকের এই যে চ্যানেলটা হয়ে আছে, এই চ্যানেল যেই দিকে ব্রেকআউট ব্রেকডাউন করবে মার্কেট কিন্তু সেই দিকেই একটা মুভ করবে। তো সেই অনুযায়ী আজকে আমরা কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তবে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করছি, আগামীকাল ঠিক রাত 10টায় কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ ক্লাসটা আছে। আপনি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন চেক করবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড একটা চ্যানেলের মধ্যে আছে। আমি যদি গতকালকের সব মার্কিংগুলো সব রিমুভ করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু মার্কিং করে দিচ্ছি। দেখেন এই মুহূর্তে গোল্ড একটা চ্যানেলের মধ্যে আছে। কেমন চ্যানেল? এই যে এই চ্যানেলের মধ্যে যদি আমি চ্যানেলটা মার্ক করে দিই তাহলে আপনাদের ভালোভাবে বুঝতে সুবিধা হবে। ওকে, তো এইটা হচ্ছে আজকে দেখেন একটা চ্যানেলের মধ্যে গোল্ড ট্রেড করছে, অর্থাৎ বারবার এই চ্যানেলটাকে সে রেজিস্ট্যান্স এবং নিচের এই চ্যানেলটাকে সে সাপোর্ট হিসেবে ট্রিট করে মার্কেট কিন্তু বারবার এই একই রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে। এখন দেখেন মার্কেট যেহেতু এই যে উপরের হাইটা ব্রেকআউট করে নাই, না করে এখন নিচের থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, তাই না? কিন্তু দেখেন প্রতিবারই এই রেঞ্জ থেকে রিজেকশন নিচ্ছে, আবার এই রেঞ্জ থেকে রিজেকশন নিয়ে উপরে চলে যাচ্ছে, তার মানে একটা রেঞ্জের মধ্যে আছে। সুতরাং আমাদের কনফার্মেশন পেতে হলে যে কাজটা করতে হবে বা আমরা যেই বিষয়টা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি বায়ে যাবে না সেলে যাবে, মার্কেট এখন স্ট্রং একটা সাপোর্ট লেভেলে আছে। ভালো করে বুঝেন, মার্কেট এখন অলরেডি একটা সাপোর্ট লেভেলে আছে। এই লেভেলটাতে অলরেডি মার্কেট একটা সাপোর্ট লেভেলে আছে। লেভেলটা কত? 4,489 থেকে 4,477। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। 4,489 থেকে 4,477 আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেট কিন্তু অলরেডি আছে। এখন মার্কেট আরও একটা রেজিস্ট্যান্স, এখানে তো রেজিস্ট্যান্স লেভেল কি বলে, এই যে রেঞ্জের মধ্যে তো একটা রেজিস্ট্যান্স লেভেল করেছেই, বাট তার মধ্যেও একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা যদি ইন্টারনাল ধরি সেক্ষেত্রে সেই রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এইটা। অর্থাৎ এর কত লেভেল? সেটা হচ্ছে 4,545 থেকে 4,536। ভালো করে মার্কিং করবেন, 4,545 থেকে 4,536। তাহলে এই যে দুইটা লেভেল, এই একটা লেভেল এবং এই একটা লেভেল, মার্কেট যেদিকে ব্রেকআউট ব্রেকডাউন করবে মার্কেট সেদিকে দৌড় দিবে কনফার্ম। হ্যাঁ, তাহলে দেখেন এই মুহূর্তে মার্কেট যেহেতু একটা চ্যানেলের মধ্যে আছে, সুতরাং যদি মার্কেটকে বায়ে যেতে হয়, ভালো করে বুঝবেন, বায়ে যেতে হয় সেক্ষেত্রে অবশ্যই মার্কেটকে এই রেঞ্জের উপরে থাকতে হবে। কত রেঞ্জ? 4,536 থেকে 4,545। যদি মার্কেট এইটার উপরে সাস্টেইন করতে পারে তাহলেই মার্কেট উপরে চলে যাবে। এবং এই যে এখানে যে মনে করেন যে একটা সাপোর্ট লেভেল করেছে, এই সাপোর্টের মধ্যেও আবার একটা কাহিনী আছে। এই জায়গায় যদি মার্কেট এই রেঞ্জটাও ব্রেকডাউন করে ফেলে, অর্থাৎ 15 মিনিট টাইমে এই 4500 নিচে যদি মার্কেট সাস্টেইন করে ফেলে তাহলে কিন্তু মার্কেট আবার পড়ে যাবে। মানে একদম পড়ে কোন পর্যন্ত আসতে পারে? সম্ভাবনা অনেক বেশি এই রেঞ্জে আসা। অর্থাৎ কত লেভেল? যদি আমরা একটু মার্কিং করে দিই তাহলে 4,409 থেকে 4,389, 4,409 থেকে 4,389 এই লেভেলের দিকে আসার একটা সম্ভাবনা আছে। কারণ কি দেখেন মার্কেটে এইভাবে করে নিচে নামছে, বাট যেহেতু মার্কেট একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, এইটার যদি এই লেভেলে আসতেই হয় তাহলে আমাকে সাপোর্ট লেভেলটা আরেকটু অ্যাডজাস্ট করে রাখতে হবে। আমি আপনাদের একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মার্কেটকে অবশ্যই এই রেঞ্জ ব্রেকআউট করতে হবে, ভালো করে বুঝবেন। তাহলে কত রেঞ্জ? 4,468 থেকে 4,483 এই রেঞ্জ যদি ব্রেকডাউন করে ফেলে প্রপার ওয়েতে, সেক্ষেত্রে রিটেস্টের সাথে পরবর্তী লেভেল আমাদের
4389 থেকে 4409 দিকে আসতে পারে। এখন মার্কেট যেহেতু একটা চ্যানেলের মধ্যে দিয়ে ট্রেড করতেছে এবং দেখেন এই মুহূর্তে চ্যানেলের মাঝখানের যে দাগ, এটা কিন্তু চ্যানেলের একটা কি রেজিস্ট্যান্স এরিয়া। সুতরাং এই জায়গা থেকে মার্কেটের কিন্তু আবার পড়ার সম্ভাবনা এই মুহূর্তে তৈরি করছে। তা আমি আবারও বলছি, মার্কেট যদি এই মুহূর্তে এই 4500 নিচে মানে সাস্টেইন করে ফেলে, অর্থাৎ একটা বড় রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেক্ষেত্রে দেখবেন যে মার্কেট আরও নিচে নামছে। কেন? এটার আরও একটা কারণ হচ্ছে, মার্কেটে দেখেন এই জায়গায় এখানেও একটা ট্রেন্ড লাইন আছে। আমি ওই যে স্টুডেন্টদেরও সবসময় একটা কথা বলি যে ভাই, সকালবেলা উঠে আগে দেখবেন ট্রেন্ড লাইন আছে কিনা। হ্যাঁ, ট্রেন্ড লাইন যদি থাকে তাহলে সেটা আপনাদের জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। দেখেন মার্কেট এই মুহূর্তে যেই জায়গাটাতে আছে, বারবার মার্কেট এই যে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনের মানে রেসপেক্ট করতেছে। কি করলো যদি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখেন এই সোজা ধরে আমি যদি এখানে করে দিই, তাহলে আপনি বুঝবেন। ওকে, দেখেন এই ট্রেন লাইন থেকে মার্কেট এই যে উঠছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার এখানে সাপোর্ট নিয়েছে, আবার মার্কেট উপরে যাচ্ছে, আবার ঘুরে 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 এখানে চলে আসছে। এখন এই যে এই জায়গাটা ভালো করে বুঝেন, যেখানে এই মুহূর্তে মার্কেট আছে, এই জায়গাটাও এই চ্যানেলের তো মাধ্যম রেজিস্ট্যান্স লেভেল, আবার এই নিচের থেকে যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনেরও একটা সাপোর্ট লেভেল। সুতরাং এইটা যদি মার্কেট ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু বেশ নিচে পড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ মার্কেট এই মুহূর্তে একটা ট্রেন লাইনের সাপোর্টে আছে, আবার চ্যানেলের একটা রেজিস্ট্যান্সে আছে। সুতরাং এই জায়গা থেকেই আমরা একটা মোটামুটি ভালো মুভ দেখতে পারবো। তবে আপনারা যেহেতু মানে আমরা সবসময় হাই প্রবাবিলিটি সেট আপ খুঁজি, বা আমি কনফার্ম হয়ে তারপরে ট্রেডটা নিতে চাই, যাতে আমরা সিকিওর থাকতে পারি, আমাদের প্রবলেম কম হয়, তাই না? তো সে কারণে আমি বলবো, যদি মার্কেটের এই রেঞ্জটা ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে দেখবে মানে আমরা বায়ে যদি থাকি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। অর্থাৎ 4536 থেকে 4545, যদি এই রেঞ্জটা ব্রেকআউট পর্যন্ত অপেক্ষা করি, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে ভালো যে হ্যাঁ, মার্কেট মোটামুটি বায়ে চলে যাবে। তাহলে বায়ে যদি যায়, তাহলে আমাদের টার্গেট কোন পর্যন্ত হবে? আশা করছি আপনারা এই ট্রেন লাইনটা ড্র করে রাখবেন। হ্যাঁ, ট্রেন লাইনটা ড্র করে রাখলে আপনার বুঝতে সুবিধা হবে এক্স্যাক্টলি মার্কেট কী বলতে চাচ্ছে। এবং দেখেন এখানেও একটা হয়েছে, চ্যানেল হয়েছে, এবং চ্যানেলের সাথে এটার সাথে মিলে গেছে। এই জন্য দেখেন এখান থেকে মার্কেট নিচে নামতেছে না, এই যে এখান থেকে বারবার মার্কেট রিজেকশন নিয়ে উপর ওঠার চেষ্টা করছে। বাট এইটা ভাঙলেই দেখবেন এই 4500 নিচে আসলেই মার্কেট সুর করে নিচে নেমে চলে আসতেছে। তো এখান থেকে ওঠার সম্ভাবনা অনেকটা বেশি। এবার যেই বিষয়টা বলছি, মার্কেট যদি বায়ে যায়, সেক্ষেত্রে আসলে কোন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা? প্রথম টার্গেট হচ্ছে এই 4600, একদম মানে সোজা হিসাব, যে মার্কেট যদি এইটার উপরে চলে যায়, মার্কেট এই 4600 তো যাবে একবারে, মানে কোনো থামাথামি ছাড়াই। তো 4600 পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে সেকেন্ড টার্গেট আমাদের এই লেভেল, অর্থাৎ যদি আমরা একটু মার্কিং করে রাখি, তাহলে আমাদের সেকেন্ড টার্গেট হবে হচ্ছে 4662 থেকে 4651। তাহলে আমাদের পরবর্তী টার্গেট কোনটা? যদি আমাদের এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ 4600 লেভেল যদি ব্রেকআউট করে ফেলে, দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের 4651 থেকে 4662। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল বায়ের। এবং থার্ড লেভেল হচ্ছে, যদি এটাও ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী আজকের দিনের জন্য লেভেল হচ্ছে এইটা 4735 থেকে 4711, 4035 থেকে 4710 বা 11, সরি, ওকে এই পর্যন্ত। তার মানে যদি আমরা এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আমাদের এইটা হবে 4711 থেকে 4735, এই লেভেল পর্যন্ত আমাদের সেকেন্ড টার্গেট বায়ের ক্ষেত্রে হতে পারে আজকের দিনের জন্য। আশা করছি আপনি কোন জায়গা থেকে বায়ের, দেখেন বাই সেল আপনি তো একটা জায়গা না একটা জায়গা করতেই পারেন, আপনার তো কেউ নিষেধ করে নাই, মানে আপনি ক্লিক করলেই তো বাই হয়ে যাবে, ক্লিক করলেই সেল হয়ে যাবে। বাট কনফার্মেশন নিয়ে আপনি আপনার স্ট্র্যাটেজি তৈরি করে করতেছেন কিনা, এটাই কিন্তু বড় বিষয়। না হলে দেখবেন দিন শেষে আপনি ট্রেডার তো ভাই যে কেউ হতে পারে, ক্লিক করলেই আপনি ট্রেড করতে পারতেন, মানে ট্রেড তো যে কেউ করতে পারে, ট্রেডার কিন্তু সবাই হতে পারে না। আপনি একটা ক্লিক করলেন বাই হয়ে গেল, ক্লিক করলেন সেল হয়ে গেল। এসএলটিপি দিলেন না, হোল্ড করতেছেন, এসএল অনেক লম্বা হয়ে গেছে, হোল্ড করে বসেছেন 3 দিন 5 দিন 7 দিন, বা আরও লেয়ার করে যাচ্ছেন। তো এইটা কোনো আসলে ট্রেডের না। আপনি ট্রেড করবেন একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী। আমি আপনাদের লেভেলগুলো মার্কিং করে
দিচ্ছি যাতে আপনারা ডিসিশন নিতে সুবিধা হয় যে এক্স্যাক্টলি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী এক্ষেত্রে কী হতে পারে। তো সেই অনুযায়ী আপনি নেবেন, বাট ধৈর্য না ধরতে পারলে ভাই এই সেক্টরে টিকে থাকা মুশকিল, মানে খুবই টাফ। এই জায়গায় আপনার টিকে থাকতে হলে ধৈর্য ধরতে হবে। ট্রেডিংয়ের আরেক নাম ধৈর্য, আমি সবসময় বলে আসতেছি এবং সবসময় বলেও যাবো যে ট্রেডিংয়ের আরেক নাম ধৈর্য। ধৈর্য না ধরতে পারলে এই সেক্টরে আসলে টিকে থাকা যাবে না। তার মানে আজকের দিনের জন্য যে স্ট্রং লেভেলগুলো আছে আমি আরও একবার মার্কিং করে দিব এবং আরও একবার বলে দিই যে আগামীকাল কিন্তু ঠিক রাত 10টায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি লাইভ ক্লাসটা আছে। মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। ক্লাস কিন্তু ঠিক রাত 10টায় শুরু হবে। তাহলে আজকে এই মুহূর্তে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কোনটা? 4536 থেকে 4545, এইটা ব্রেকআউট করলে কি হবে? মার্কেট উপরে চলে যাবে। ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত? 4600 পর্যন্ত। আর নিচে আর একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেল ব্রেকডাউন না করা পর্যন্ত মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা মানে হাই প্রবাবিলিটি কম। বাট মার্কেট এখন যেই প্যাটার্ন করেছে তাতে কিন্তু আবার 4500 ব্রেকডাউন করে ফেললে মার্কেটের এই সমস্ত লেভেলও ব্রেকআউট করার সম্ভাবনা। বাট আপনি সেলে কখন যাবেন শিওর হয়ে? এই 4468 লেভেল ব্রেকডাউন করলে তখন আপনি রিটেস্টে সেলে যেতে পারেন। ওকে, বা আমিও তখন সেলের প্ল্যান করব। এবং তখন টার্গেট কোন পর্যন্ত হতে পারে? তখন টার্গেট হতে পারে 4409 থেকে 4389। এবং যেহেতু মার্কেট একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, দেখা যাক কী হয়। এই জন্যে সবসময় এই রেঞ্জ এবং এই রেঞ্জ, যে কোনো এক রেঞ্জ ব্রেকডাউনে আপনি ডিসিশন নিলে আপনি বেটার রেজাল্টটা পাবেন। ওকে, আশা করছি আজকের দিনের জন্য আপনার প্ল্যান কেমন হওয়া উচিত, কোন কোন জায়গা থেকে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং আগামীকাল দেখা হবে সকালে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।